তিলওয়াতে ফার্স্ট হয়েছে ওমর ফারুক। ওমর ফারুককে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না। আমার ইচ্ছা আছে যে তোমাদের সবাইকে আমি পুরস্কার দিই। বেশি বেশি দোয়া করবে, আল্লাহ যে আমাকে তৌফিক দান করুক, তোমাদের সবাইকে পুরস্কৃত করবো। সবার মধ্যে একটু পানি খাবারটা একটু মনে হয়। আচ্ছা, এটা হুজুর ভালো পড়ে, হুজুর আপনার সামনে আসেন একটু। এখানে পানির যেটা দেখলাম, পানিতে মানে একটু ব্যাড স্মেল আসে। এটা কি পানিটা আপনারা এখান থেকে মানে লাইনের পানিটাই খাচ্ছেন না এটা কি করেছেন? তোমাদের এখান থেকে যতজন হাফেজ তৈরি হয়, আমি প্রত্যেক হাফেজদের পাগড়ি এবং উপহার দেওয়ার চেষ্টা করি। তোমরা আগামীতে হাফেজ হবে, তোমাদের জন্য দেবো। আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করে লেখাপড়া করবো। ওকে, অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশনা দেখলাম এবং খুব ভালো লেগেছে। আর আমাদের হুজুর এখানে সে বিচার বিশ্লেষণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু পুরস্কার থাকবে। থাকতে কি কষ্ট হচ্ছে তোমাদের? না। এই যে ছোট্ট বাচ্চা, তোমার নাম কি বাবা? তুমি রোজা থাকো? তোমার মতো বয়সে ডেলি 2টা-3টা রোজা থাকতাম। সকাল থেকে 12টা পর্যন্ত একটা, 12টা থেকে আবার 3টা পর্যন্ত একটা। অনেক সুন্দর স্মৃতি রয়েছে। তোমার নাম কি? মাশাআল্লাহ, কত সুন্দর। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসছেন শুধু তোমাদের সাথে ইফতার করার জন্যে বা তোমাদের একটু দেখার জন্যে। এখানে এই বন্ধু আসছে শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে সে চলে আসছে ঢাকাতে তোমাদের সাথে। এর আরও আগেও আসছে আর আজকেও চলে আসছে তোমাদের মায়ার জন্যে। আর আমার এই এক ছোট ভাই জাতীয় রাজনীতির সাথে জড়িত, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আছে। সে অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে। এর পিছনে আরেক ভাই আছে আমার বেলাল ভাই, যেও রাজনীতির সাথে জড়িত। এদের রাজনীতির সাথে জড়িত বা যারা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত প্রত্যেক দিনই বিভিন্ন কর্মকাণ্ড থাকে। সেই কর্মকাণ্ড পাশ কাটিয়ে তোমাদের সাথে দেখা করার জন্যে, তোমাদের দোয়া নেওয়ার জন্য চলে এসেছে। তা আমরা সবাই তাদের জন্য দোয়া করব। এখানে আমার এক বন্ধু আছে শাহরিয়ার এসপি, সে কেরানীগঞ্জ থেকে এসেছে। মানে এখানে হয়তো আমরা গুটি কয়েক মানুষ এইখানে, বাকি অনেকে কিন্তু অনেক দূর থেকে চলে আসছে শুধু তোমাদের এই ভালোবাসার কারণে। এদের 30 দিনই শিডিউল দেওয়া থাকে, তাও বিভিন্ন ভালো ভালো জায়গায়, 5 স্টার হোটেলে, বাফেটে, বুফে, যেখানে অনেক মনোমুগ্ধকর খাবার থাকে, অনেক সুন্দর পরিবেশ থাকে। সেটা কিন্তু তারা সেই সুযোগগুলো স্কিপ করে চলে আসছে তোমাদের ভালোবাসার জন্যে। আমার ভাই ইমরান ভাই আছে বরিশাল বাকেরগঞ্জের, সেও জাতীয় রাজনীতির সাথে জড়িত। একটা সময় আমাদের উদীয়মান যারা আছে তারাই কিন্তু দেশটাকে লিড দেবে। তাদের যদি ভালোবাসা থাকে এতিম বাচ্চাদের প্রতি, ধর্মীয় কাজের প্রতি, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা পাওয়া। কারণ তারা একটা সময় দেশের বিভিন্ন লিডিং পজিশনে যাবে। এজন্য আমরা তাদের জন্য দোয়া চাইবো এবং তাদের যে এখন যে আন্তরিকতা আছে আমরা চাইবো পরবর্তীতে তারা বিভিন্ন পজিশনে যেখানেই যাক না কেন তারা যেন এই মায়াগুলো আমাদের বা ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়। আমার বন্ধু SM সুমন মিয়া অত্যন্ত ভালো মনের মানুষ। হাজারো ব্যস্ততার মাঝে তাকে যদি কখনো কোনো ভালো কাজে ডাকি, আমি এখন পর্যন্ত শুনি নাই বলছে আসতে পারবো না। সে আজকে তার ঢাকার বাইরে যাওয়ার কথা, কিন্তু তোমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সে কিন্তু থেকে গেছে এখানে। তোমরা খাস করে আমাদের সবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের বিপদ আপদ সব দূর করে দেয়, আর আমরাও তোমাদের জন্য দোয়া করবে। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। কোনো প্রতিযোগিতা হলে সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ থাকে। তাই এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে উপস্থাপন করেছে, ভালো তেলাওয়াত করেছে। কাউকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়াটা অন্যদের প্রতি কিছুটা অবিচার হয়, কিন্তু তারপরও প্রতিযোগিতার স্বার্থে এটা দিতে হয়। ঠিক তৈরি করে দিয়েছেন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। যেহেতু তারাবির নামাজ রয়েছে, আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে পুরস্কার দিব। তিলওয়াতে ফার্স্ট হয়েছে ওমর ফারুক। ওমর ফারুককে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। আর পুরস্কার দেবে আমাদের ছোট ভাই সালে আদনা এবং বেলাল। ওমর ফারুক আছে? ওকে, ওমর ফারুক আসুক। পরবর্তীতে তিলওয়াতে সেকেন্ড হয়েছে নাইম হাসান। নাইম হাসান আছে? নাইম হাসানকে পুরস্কার দিবে বন্ধু সুমন এবং রুবেল। তোমাদের জন্য সামান্য একটু ভালোবাসা, সবার জন্য দোয়া করবে। তোমার অনেক অনেক ভালোবাসা, দোয়া করবে, আমাদের সবার জন্য দোয়া করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জীবনের সব জায়গায় সব ক্ষেত্রে যেন এরকম প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারো সেই দোয়া করি। এখন ওমর ফারুক তেলাওয়াতের জন্য প্রথম স্থান অধিকার করেছে ওমর ফারুক। ওমর ফারুককে পুরস্কার দেবেন আমার ছোট ভাই সালে আদনান এবং বেলাল। দুজনই রাজনীতিবিদ, দুজনই সামাজিক কাজের সাথে জড়িত, তাদের সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তাদেরকে এই পথে কবুল করেন এবং আমাদের পাশে থাকার তৌফিক দান করেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। তৃতীয় স্থান অধিকার করছেন গজল ইরফাত হুসাইন আমাদের ভাই। বাসেন আপনাদের কাছ থেকে ছোট্ট উপহারটা আমি দিয়ে যাচ্ছি। ইমরান এবং জাকারিয়ার ভাইয়ের কাছ থেকে এই ছোট্ট উপহারটা দিচ্ছে আমাদের ইরফাত হুসাইন ভাইকে। অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য। আসমাউল হোসনা এখানে পুরস্কার পেয়েছেন আবদুল্লাহকে সামনে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট সোনামণি আসো, আমার কলিগ আবু হয়রা এবং শাহরিয়ার পারভেজ এসপি এদের কাছ থেকে ছোট্ট সোনামণিকে তোমার ভালোবাসার উপহার একটু সবার জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন এবং সবার জন্য দোয়া করবে। ছোট্ট সোনামণি অনেক অনেক দোয়া তোমার জন্যে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না। আমার ইচ্ছা আছে যে তোমাদের সবাইকে আমি পুরস্কার দিই। বেশি বেশি দোয়া করবে, আল্লাহ যে আমাকে তৌফিক দান করুক, তোমাদের সবাইকে পুরস্কৃত করব। আচ্ছা, তোমার মা বাবা নেই? মা নেই না বাবা নেই? বাবা নেই। আর কে আছে এরকম? আচ্ছা, কয়জন? 4 জন। আর 4 জনের যেহেতু তুমি তেলাওয়াতে ফার্স্ট হয়েছো, তুমি আপাতত তোমার পুরস্কার দিচ্ছি না। বাকি যে 3 জন আছে, 3 জন সামনে আসো, আমাদের পক্ষ থেকে তোমাদের সামান্য একটু হাদিয়া দেওয়া হবে। তোমার ইলিয়াস? ইয়াস, ভালো আছো তুমি? আচ্ছা, এটা তোমাকে উপহার দিলাম, ঠিক আছে? দোয়া করবো আমাদের সবার জন্য। ওয়ালাইকুম। কী নাম তোমার? মুত্তাকিন, অনেক সুন্দর নাম। এটা তোমাকে দিলাম, আমাদের জন্য দোয়া করবে, ঠিক আছে? ওকে। আমরা পরবর্তীতে আবার যখন আসবো তোমাদের সাথে একত্রিত হবো, চেষ্টা করবো তোমাদের কিছু দেওয়ার জন্য। আর বাকি অংশগ্রহণ কারা করেছিল? বাকিটা পায় না। আচ্ছা, এখানে আরো অনেকে অংশগ্রহণ করছে, কিন্তু যেহেতু প্রতিযোগিতা সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে, বাকিদের কোনো পুরস্কার দেওয়া হয়নি। কিন্তু আমার ইচ্ছা যে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, এবং যেহেতু কোরআন তেলাওয়াত বা ইসলামী সঙ্গীত সব কিছু কিন্তু আমাদের হৃদয় টাচ করে গেছে, যার কারণে আমরা চাচ্ছি যে যারা অংশগ্রহণ করছে প্রত্যেককেই সামান্য কিছু উপহার দেয়। এখানে বাকি যারা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে তো দিলাম, এখন বাকি যারা আছে তাদেরকেও কিছু পুরস্কার দিব। রিয়াদ হোসেন কে বলে দাও, এদিকে চলে আসো। রিয়াদ, অনেক সুন্দর পারফরমেন্স করেছো, তোমাকে ধন্যবাদ, সামান্য উপহার। এরপরে আছে হেদায়েতুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর উপস্থাপন করেছো, তোমাকে আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। এটা শুধু পুরস্কার না, আমাদের ভালোবাসা, ঠিক আছে? অনেক অনেক দোয়া করো আমাদের জন্য। এরপরে আরেক পারফরমার ছিল ফারহাদকে আমাদের পক্ষ থেকে একটু ভালোবাসা। এরপরে হাদিস পাঠ জাবের, খুব ছোট্ট বাচ্চা মনে হয় জাবের, এই যে অনেক ছোট্ট খুদে বাচ্চা, এই ছোট্ট বাবাকে আমাদের এক ভাই তার ভালোবাসার উপহার দিচ্ছেন। দোয়া করবে আমাদের সবার জন্য, ঠিক? ও ভাই কিন্তু আগামী নেতৃত্বে ছাত্রদলের সভাপতি হওয়ার দিকে এগিয়ে আছে। সবাই দোয়া করবে, কারণ এইসব লোকগুলো যদি সেন্ট্রালের সভাপতি হয় বা জাতীয় রাজনীতিতে আসে, তারা এই ভালো কাজগুলোর সাথে সবসময় সম্পৃক্ত থাকবে। তোমরা সবাই দোয়া করবে, ঠিক আছে? এই সকল লোকগুলো যখন জাতীয় রাজনীতিতে আসে ইনশাআল্লাহ। আচ্ছা, ইমন আমার বন্ধু শাহরিয়ার পারভেজ এসপি পক্ষ থেকে ভালোবাসা চাই। তোমাদের এখান থেকে যতজন হাফেজ তৈরি হয়, আমি প্রত্যেক হাফেজদের পাগড়ি এবং উপহার দেওয়ার চেষ্টা করি। তোমরা আগামীতে হাফেজ হবে, তোমাদের জন্য দেবো। আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করে লেখাপড়া করবো। ওকে। এরপর আছে আমির হুসাইন, তো অনেক সুন্দর তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে আমি দিলাম তোমাকে, এটা দোয়া করবো আমাদের জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খাস করে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে আমাদের সবার জন্য দোয়া করবে। আর তোমাদের কি কোনো সমস্যা আছে, যে সমস্যাটা আমরা তোমাদের সাহায্য করতে পারি, এমন কিছু আছে বলতে পারো। যদি কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করবো তোমাদের সমাধান করার জন্য। আচ্ছা, এটা হুজুর ভালো পড়ে, হুজুর আপনার সামনে আসেন একটু। এখানে পানি যেটা দেখলাম, পানিতে মানে একটু ব্যাড স্মেল আসে, এটা কি পানিটা আপনারা এখান থেকে মানে লাইনের পানিটাই খাচ্ছেন না এটা কি করেছেন? মানে ফিল্টারটা ঠিকমতো কাজ করতেছে না মনে হয়। সেটা আপনি এই ফিল্টারটাকে ভালো করার জন্য কি করতে হবে আমাকে হুজুরের মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ এটাকে ভালো করার জন্য, কারণ পানি একটা সেন্সিটিভ জিনিস, এটা যদি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এটা কিন্তু খুব সমস্যা।
ঠিক আছে, যদি প্রয়োজন হয় ফিল্টার চেঞ্জ করতে যদি হয়, আপনি কাউকে ডেকে সাজেশন নেবেন যে ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ বেলাল তোমাকে এই জিনিসটা দৃষ্টিগোচর করার জন্য। আমাদের আসলে অনেক অ্যাবিলিটি নেই, আমরা এখানে যারা আছি জাস্ট ব্যক্তিগতভাবে, কোনো সাংগঠনিকভাবে কিছু করতেছি না, ব্যক্তিগতভাবে আমাদের যতটা সমর্থন আছে চেষ্টা করি করার জন্য। কোনো সমস্যা আছে যে মনে হচ্ছে যে আমরা তোমাদের সমাধান করতে পারবো? হ্যাঁ, তোমরা কি এখানে কষ্টে আছো এরকম মনে হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমাদের ছোট বাচ্চারা? না, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে যে আমরা যে যে অবস্থায় আছি, মনে করি আমরা খুব খারাপ অবস্থায় আছি। গল্পটা থেকে আমি অনেক শিক্ষা নিই, কারণ আমাদের মানুষের আল্লাহ সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন, কাউকে স্বয়ংসম্পূর্ণ করে দেননি। হয়তো তোমার একটা অভাব আছে, আমার একটা অভাব আছে, আরেকজনের একটা অভাব আছে, প্রত্যেকের কিন্তু কম বেশি অভাব আছে, তাই না? আমরা কি কেউ আছি যে পৃথিবীতে এমন একজন মানুষ যার কোনো সমস্যা নেই? আছে কি ওইরকম? নেই। তো এখন আমরা যে অবস্থায় থাকি না এখন, ওইটাকে আমরা আলহামদুলিল্লাহ বলি।